কেন শ্রীকৃষ্ণ ৪ বেদের মধ্যে নিজেকে সামবেদ বলেছেন ভগবদ্গীতার ১০ম অধ্যায়ের ২২ নম্বর শ্লোকে। বেদানাং সামবেদাস্মি, অর্থাৎ ৪টি বেদের মধ্যে আমি সামবেদ। ঋগ্বেদে আছে দেবতাদের স্তোত্র ও জ্ঞান, যজুর্বেদে আছে যজ্ঞ, কর্ম আর বিধান, অথর্ববেদে আছে মানুষের দৈনন্দিন জীবন, ভয়, আশা, রোগ ও সমাজ নিয়ে কথাবার্তা। কিন্তু সামবেদ আলাদা। সামবেদে নতুন কোনো মন্ত্র নেই। সামবেদে আছে ঋগ্বেদের মন্ত্রগুলোই, কিন্তু তা সুন্দর এক সুরে বাঁধা। এটাকে তাই সামগানও বলা হয়। এই কারণেই সামবেদের মন্ত্র পড়া হয় না, গাওয়া হয়। এখানে শব্দের অর্থ দেখা হয় না, শব্দের সুরটাকে মাহাত্ম্য দেওয়া হয়। সুর কোনো যুক্তি দেয় না, সুর কোনো দাবি করে না। সুর শুধু আমাদের ভেতরের আমিটাকে কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দেয়। এই কথাটাই শ্রীকৃষ্ণ বোঝাতে চাইছেন যে ঈশ্বরকে যুক্তি ও বুদ্ধি দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয়। ঈশ্বরকে বুঝতে গেলে ভক্তি আর ভালোবাসাই প্রয়োজন। তাই শ্রীকৃষ্ণ চাইলে বলতে পারেন সালমান খানের কিক সিনেমার সেই ডায়লগটা, "मैं दिल में आता हूँ, समझ में नहीं।" তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।